আসসালামু আলাইকুম। যদিও আসলে এটা ভিডিওর মাধ্যমে দেখানোর প্রয়োজন নাই, অডিও দিলেই হইতো, বাট আপনারা যে অলসতার অলস, আপনাদের ভিডিওতে না বুঝলে হবে না। তো টপিক হইতেছে, আমি এখানে একটা কথা বলছিলাম যে একটা টপিক নিয়ে ভিডিও দিব জেলের বাদ, এটা না জাস্ট এমনি বললাম আর কি। কিন্তু কথা হচ্ছে একটু সিরিয়াসভাবে চিন্তা করলে দেখেন, আমাদের যে আর্নিং ওয়েটা আছে না, এটা অ্যাকচুয়ালি কোনো নামগন্ধ আপনি কোথাও পাইবেন না, কোনো মারানা বক্তৃতা দিতে আছে পাইবেন না, কোনো ভালো কোনো স্কলার্স এইটা নিয়ে কথা বলতেছে এমনটাও পাবেন না। বাট যদি হচ্ছে আপনি অন্য কোনো সেক্টরে যান, যেমন ধরেন এই গত কিছু দিন আগে, মানে হচ্ছে এই স্বাধীনতার আগে যেটা হইতেছিল, আপনার জায়গায় জায়গায় পুলিশ হোক, নর্মালি পুলিশরাই আকামটা করতো, সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি বাইন্যান্স থাকতো তাইলে হচ্ছে ওরা একটা আকাম করতো, আপনাকে সাইবার একটা মামলা দিত, আর যেটা সম্পূর্ণ কিন্তু উচিত না, অনুচিত। এখন ওরা কি লজিকটা দিত এইটা যে আপনি বাংলাদেশ থেকে টাকা বাহির কান্ট্রিতে পাচার করতেছেন। জিনিসটা বুঝতে পারছেন কিনা? মানে হচ্ছে আপনি ডলার কিনতেছেন, আপনি বাংলাদেশ টাকা দিয়ে ডলার কিনতেছেন, ডলার মজুত করতেছেন, যার জন্য ব্যাংকে ঘাটতি হইতেছে, এরকম একটা রিজন ওরা দিত। এখন দেখেন, এই জিনিসটা আমাদের যে আর্নিং ওয়েটা আছে না, আপনি যদি সুন্দর করে ওদের বুঝে বলতে পারেন যে আমার এই ওয়েতে আর্নিং হইতেছে, এই প্রসেসটা ফলো করে আমি বাংলাদেশে একটা খাতে আমার একটা অর্জন রাখতেছি, তো ওই ক্ষেত্রে কিন্তু একটা সমাধানে আসে বা আপনি কিন্তু সেফ থাকেন। এখন ওই হাউ হুল্লা লাফালাফি করলে তো হবে না। দেখেন, আমি সিম্পল আপনাদের কিছু জিনিস আজকে শেয়ার করবো, জিনিসটা আপনাদের জানা উচিত, যদি ইন ফিউচারে কখনো আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করে আপনি কীভাবে আর্নিংটা করতেছেন, আপনি যাতে এই জিনিসগুলো বলতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা নাই। সো জিনিসগুলো কি? তো প্রথম জিনিসটা দেখেন, আমাদের আর্নিং কীভাবে হইতেছে। আমরা কি কোনো ইনভেস্ট করতেছি? প্রথম উত্তর না, আমরা কোনো প্রজেক্টে ইনভেস্ট করতেছি না। তবে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে আছেন, যারা বিভিন্ন জুয়ার সাইটে কাজ করেন, প্লিজ বা আপনারা আমার চ্যানেল থেকে লিভ নিয়ে না, আমি আসলে আপনাদের চেহারাও দেখতে চাই না। বিভিন্ন জুয়ার সাইট, দেন ইনভেস্ট সাইটে অনেকে কাজ করেন, আমি রিকোয়েস্ট করবো ভাই, আপনারা আসলে এইগুলো ছাইড়া দেন না। এগুলা আপনি নিজে মারা খাওয়াইবেন আমাদেরও। সেফটি ফার্স্ট, ওকে। তাছাড়া বাদ দেন ওইসব চিন্তা, ওইগুলো বাদ দিয়ে আমরা কীভাবে আর্নিংটা করতেছি। আমরা যেভাবে আর্নিংটা করতে, সাপোজ আমি আপনি জিজ্ঞেস করলাম আপনি কীভাবে আর্নিং করেন, আপনি জবাবটা এরকম দিতে পারেন। দেখেন, আমাদের আর্নিং প্রসেসটা হচ্ছে এরকম যে আমি বাইরের কান্ট্রি কোনো প্রজেক্ট করলাম। এখন প্রজেক্ট কী আসে? প্রজেক্ট আসে, এর আগে কিন্তু ওয়েব বা ওয়েব 2 নামের হচ্ছে চলতো, লাইক আপনার যে ব্রাউজারগুলো আছে, ক্রোম, দেন হচ্ছে মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, এগুলো ওয়েব 2, ওয়েব এইসবের ভিতরে পড়তো। ওই সময় কী হইতো, আমরা অ্যাড দেখতাম, আমরা কোনো কিছু ডাউনলোড করতে গেলে কিন্তু অ্যাড আসতো, তার বিনিময়ে আমাদের কিছু দিত না। পরে এই যারা হচ্ছে এইসব বিষয় নিয়ে রিসার্চ করছে, তারা কী করছে, একটা ওয়ে বের করছে যে এটাকে আমরা ভার্সনটা আপডেট করে যদি এমন করি যে অ্যাড চলবে ঠিকই, ওই ক্ষেত্রে যে একটা দেখবে ওর কিছু প্রফিট আসবে, যাতে অ্যাডের প্রতি ইন্টারেস্টটা বাড়ে। সো এই ওয়েটা ফলো করে কিন্তু ওয়েব 3টা আসছে। আর ওয়েব 3-র মূলত কারণ হচ্ছে বা রিজন হচ্ছে যে আপনি তাদের ওয়েবসাইট বলেন, তাদের প্রজেক্ট বলেন, একটু সময় দিবেন, যার বিনিময়ে আপনাকে কিছু ব্যালেন্স তারা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন মূলত এই জিনিসটাই। তো এখন আমরা কীভাবে কাজ করি সেটা তো আপনারাই দেখেন। একটা প্রজেক্ট আসলো, জয়েন দিলাম, ওখানে কী বলতেছে, তাদের ইউটিউব ভিডিও দেখো, মানে তাদের যে অ্যাডের ওয়েগুলো আছে, মানে তাদের যে আর্নিং ওয়েগুলো আছে, তাদের হেল্প করো, তাদের ভিউয়ার্স বাড়াও। আপনি এগুলো সরাসরি বলতে পারেন যে আমি জাস্ট কী করতে পারি, আমাকে একটা প্রজেক্ট দিল, প্রজেক্টের কাজ হইতেছে যে তাদের যে ইউটিউব ভিডিওগুলো আছে আমাকে দেখতে হবে, ওই দেখলে প্রত্যেকটা ভিডিওর বিনিময়ে আমাকে কিছু পয়েন্টস দিবে, যেটা ইন ফিউচারে আমাকে টোকেন কনভার্ট করে সরাসরি ইউএসডিটিতে আমরা কনভার্ট করবো, কইরা আমরা এটা সরাসরি ব্যাংকে নিতে পারি, বিকাশে নিতে পারি, নগদে নিতে পারি, নেওয়ার পরে টাকাটা বাংলাদেশে আনি। আমরা এখানে একটা টাকা খরচ করি না। আপনি এইরকম বলতে পারেন, ইউটিউব থেকে কিছু ভিডিও দেখাইতে পারেন, এয়ারড্রপ লেখে সার্চ করলে বহুত ভিডিও আসবে, আপনি একটা ভিডিও তাকে দেখাইলেন যে দেখেন, এই সিম্পল জিনিসটাই আসলে আমরা আমাদের পরিশ্রমটা দিতেছি, আমাদের সময়টা দিতেছি, যার বিনিময়ে তারা হচ্ছে আমাদের কিছু পয়েন্টস দেয়, কিছু কয়েন দেয়, যে কয়েনটাই ইউএস ডলার বা যেটা ডলারে কনভার্ট হয়, বা আমরা যে কোনো মাধ্যমে, মানে কিছু মাধ্যম আছে, যেমন আপনি চাইলে কিন্তু তাদের ট্রাস্ট ওয়ালেট দেখাতে পারেন, যে হচ্ছে ওয়ালেট, আর হ্যাঁ বিটিসিটা রিমুভ করে দিন, রিমুভ করা যায়, আপনি ক্লিক করে ধরে রাখলে রিমুভ করা যাবে, এখানে আপনার
ওয়ালেট লগ ইন থাকে দেখবেন, এটা রিমুভ করে দিবেন। আপনার ইউএসডিটি যেটা আছে, ইউএসডিটি একটা টোকেন আছে, আপনারা সবাই জানেন আই গেস। ওই ইউএসডিটি যেটা আছে আপনি ওই টোকেনটা ওনাদের দেখালেন, দেখেন এই টোকেনটা আমাদেরকে কনভার্ট করে আমরা নেওয়ার পরে আমরা এটা বিক্রি করি, যারা এক্সচেঞ্জ করি আমরা কী করি, আমরা এক্সচেঞ্জ করি আমাদের যে টোকেন বা ইউএসডিটি দেয় ওটা আমরা এক্সচেঞ্জ করে বাংলাদেশ টাকায় কনভার্ট করে দেন আমাদের পকেটে নিয়ে আসি। সিম্পল প্রসেস, তাই না? একদম সিম্পল প্রসেস। সো আসলে এটা দেওয়ার রিজন আছে, কারণ হচ্ছে বিগত কিছুদিন বা কিছু মাস যাবত দেখতেছিলেন বহুত লোকজনরা হচ্ছে হ্যারাসমেন্ট করতেছে, পুলিশ হ্যারাসমেন্ট করতেছে, বিভিন্ন নিউজ দেখতেছেন এই ঝামেলাই আর মূলত। আর চেষ্টা করবেন বাইনান্স চেনে যা আছে এক্সচেঞ্জে চাইছে ওগুলো রিমুভ করে, ওগুলো আপনাদের রাখার দরকার নাই, এইগুলা একটু ঝামেলার, তো ওইগুলো আপনারা রাখেন না। জাস্ট কোনো ওয়ালেট রাখেন, দেখাইতে পারেন যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ালেট, আমরা কোনো কিছু ইনভেস্ট করতেছি না, আমরা কাজ করতেছি তাদের ভিউয়ার্স, তাদের ফলোয়ার্স, হ্যাঁ, এগুলো বাড়াই দিতেছি, ওই তার বিনিময়ে আমাদের কিছু কয়েন দিতেছে যেটা আমরা এক্সচেঞ্জ কইরা কিছু ইউএসডিটি বা ডলারে কনভার্ট করি, এক্সচেঞ্জ করি, করার পরে ওই ডলার যেটা আছে ওটা ব্যাংকের মাধ্যমে আমরা কনভার্ট কইরা টাকায় নিয়ে আসি, বা হচ্ছে আমরা বিকাশ থেকে কারো মাধ্যমে, বাংলাদেশে কারো মাধ্যমে তাদেরকে আমরা ডলারটা পাঠিয়ে দিই, ওনারা আমাকে টাকা দেয়, এক্সচেঞ্জ করে কী করি, ওই ব্যালেন্সটা আমি খরচ করি বা ওই টাকাটা আমি খরচ করি। সো সিম্পল একটা প্রসেস, পেঁচানোর দরকার নাই, ঘাবড়ানোর কিছু নয়, ভয়ের কিছু নেই, আপনি সুন্দর করে বলতে পারলে এনাফ, এখানে ভয়ের কিছুই নেই, ঠিক আছে? বহুত দিন হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, এখন ভয় পাইলে চলবো না, স্ট্রংভাবে বলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রীয় আইন অনুসারে আপনার মোবাইল কোনো পুলিশ বা যেই হোক না কেন চেক করা পারমিশন তাদের নাই, আপনার কাছ থেকে পারমিশন নিবে, আপনি দিবেন, তারপর আপনি দিবেন না, তারা চেক করতে পারবে না। যদি ওয়ারেন্ট থাকে তো ওই ক্ষেত্রে আলাদা হিসাব। সো কিছু জিনিস আপনার মাথায় রাখবেন, ক্রিপ্টোকারেন্সি এইসব বিষয়গুলো, এইসব থেকে দূরে থাকবেন। আপনি লিগ্যাল ওয়েতে বলেন, লিগ্যালভাবে কাজ করেন, সব সেফ, নিজের সেফ, সব সেফ, বাট প্লিজ জুয়ার সাইট, ইনভেস্ট সাইট এইগুলো থেকে দূরে থাকেন ভাই, দূরে থাকেন, এইগুলো থেকে দূরে থাকেন, অনেক দূরে থাকেন।